আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম প্রিয় আপু ভাইয়ারা, সবাই কেমন আছো? চলে আসলাম সকালে আরেকটি ভিডিও নিয়ে। দেখো বাইরে অনেক মেঘ ডাকছে, অনেক শব্দ হচ্ছে, আর আমার ছেলেটা এখনো ঘুমিয়ে আছে। এখন বাজতেছে কয়টা জানো? এখন হচ্ছে 9:27 বাজে, এখনো ঘুমাচ্ছে। অন্যদিন কিন্তু এই টাইমে উঠে যায় ঘুম থেকে। আজকে অনেকটা ঠান্ডা পেয়ে ঘুমাচ্ছিল, তো ঘুমাক, আমি ওইদিকে কাজ সেরে নিব আর কি। আর এদিকে দেখো অনেক বৃষ্টি হচ্ছে বাইরে, প্রচুর পরিমাণে বৃষ্টি। এখন একটু কমে গেছে, দেখো এখনো বৃষ্টি পড়তেছে বাহিরে, দেখছো? কিছু কিছু বৃষ্টি পড়তেছে বাহিরে। নতুন ছাদ দিয়েছে, ছাদটার অবস্থা দেখো, বৃষ্টির পানি একদম। এখানে দুধ, এখানে ডাল, আর এখানে হচ্ছে রাতের তরকারি। তোমাদের ভাইয়া খেয়ে এভাবে রেখে দিছে আর কি। তো এখন আমি সবগুলাকে পরিষ্কার করে নিব। এই তো দুধটা দিয়ে সেমাই রান্না করব, সেই জন্য এখানে মশলা দিয়ে এখন চুলায় বসিয়ে দুধটাকে জাল করে সেমাইটা রান্না করে নিয়ে আসলাম। এখন আমি আর মাহাদি খেয়ে নিব। আর এদিকে রুটি বানিয়ে রেখে দিয়েছিলাম, তো তোমাদের ভাইয়া আসলে বাকিগুলো ছেঁকে নিব আর কি। আর আমার আর মাহাদির জন্য ছেঁকে নিয়ে আসছি যেগুলো, এগুলো খেয়ে নিব এখন। আজকের ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা সবাই, অনেক সুন্দর একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো যতটুকু খাওয়ার নিয়েছি আর বাকিটা ঢাকনা দিয়ে রেখে দিলাম। তো এই তো এখন খাওয়ার জন্য চলে যাচ্ছি। এখানে বাকি যে রুটিগুলো ছিল ছেঁকে নিয়েছি, আর তোমাদের ভাইয়ার জন্য রেখে দিলাম, পরে ছেঁকে দিব আর কি, আসলে গরম গরম দেওয়ার জন্য রেখে দিয়েছি। এখানে আমি আর মাহাদি খেয়ে নিচ্ছিলাম, খুবই মজাদার সেমাই দিয়ে রুটি। তারপর কিন্তু তোমাদের ভাইয়া চলে আসছিল নাস্তা খাওয়ার পর। মাহাদি বলছিল একটু পড়তে বসবে, আর এই টাইমে কিন্তু ওর বাবা এসে পড়া ওকে, আর আমি একটু সন্ধ্যার দিকে বসাই। তো ওর বাবা মানে লেখার জন্য একটা সিলেট নিয়ে আসছে, তো ওটা দিয়ে লেখাপড়া করতেছিল। আর আমি এদিকে মুগ ডাল দিয়ে খিচুড়ি খাবে আজকে। মুগ ডাল আর হচ্ছে ডিম দিয়ে ভুনা খিচুড়ি রান্না করে দিব। বৃষ্টির এই মানে দিনে একটু খিচুড়ি খেলে কিন্তু এমনিতেও ভালো লাগে ঠান্ডা ঠান্ডার মধ্যে। তো তোমাদের ভাইয়া গতকালকে বলছিল খিচুড়ি খাওয়ার জন্য, তো আমি তেমন একটা সাড়া দিইনি, কারণ আমি প্রচুর পরিমাণে শুকনো ঠান্ডা আমার। তো ওষুধ এনে খেয়েছিলাম, তো ওষুধের খাওয়ার পর আমার এত পরিমাণের ঘুম হচ্ছিল যে আমি কি বলবো, কি রান্না করেছি কি করেছি নিজেও জানি না। সেই জন্য এত একটা সাড়া দেয়নি। আর আজকে বলেছি নিয়ে আসতে দোকান থেকে আসার সময়, মুগ ডালটা বাসায় ছিল না আর কি। তো এদিকে দেখো আমি জিরা একটু ফাঁকি করে নিচ্ছিলাম, শিলপাটায় বেটে মশলাটা করে নিয়েছি, যেহেতু ভুনা খিচুড়ি করবো জিরা তো লাগবে তাই না। তো ঢাকনা দিয়ে এখন লাগিয়ে নিব। তো মশলাটা করার পর আমি কিন্তু রান্না করে চলে আসছি রান্না করার জন্য। তো এখানে ভুনা খিচুড়ি রান্নার জন্য যা প্রয়োজনীয় জিনিস লাগবে সেগুলাই আমি নিয়ে নিচ্ছি। তো আজকে যেহেতু ডিম দিয়ে মুগ ডালের ভুনা খিচুড়ি রান্না করব, আর বৃষ্টি ভেজা এই দিনে কিন্তু ভুনা খিচুড়ি খেলে অন্যরকম একটা মজা লাগে, যেহেতু ডিম দিয়ে রান্না করব। তো দেখো আমি এখানে মুগ ডাল, তারপর মসুর ডাল, চাল একসাথে নিয়েছি। পোলাও চাল দিয়ে আজকে ভুনা খিচুড়িটা রান্না করব। তো এখানে যা লাগবে আমার সবই কিন্তু আছে। এখানে 3টা আলু, 2টা ডিম, মশলা, পেঁয়াজ কুচি সব কিছু নিয়ে নিলাম। নিয়ে তারপর এখন চাউলগুলো ধোয়ার জন্য চলে আসলাম। তো চাউলগুলো ধুয়ে নিব ভালো করে কষলিয়ে। আর প্রিয় আপুরা যারা আমার ভিডিওটা দেখছো, প্লিজ একটা লাইক করে দিও। তোমাদের লাইকটা আমার খুবই প্রয়োজন, মূল্যবান একটা লাইক। সেই লাইকটা দিয়ে ভিডিওটা দেখা শুরু করো।
আর প্রিয় আপু ভাইয়ারা, যদি বেশি ভালো লেগে যায় ভিডিওটা একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার দিয়ে পাশে থেকে দিও, সাবস্ক্রাইব করে দিও প্লিজ, তোমাদের কাছে এটাই অনুরোধ, কারণ সাবস্ক্রাইবার অনেক কম। তো সবাই প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তোমাদের পরিবারে চলে যাব 24 ঘন্টা পর অবশ্যই। তো চাউলটা ধুয়ে নিয়েছি, এখন একটা ছুরির সাহায্যে ছেঁকে রেখে দিব আর কি। মশলাটা কষিয়ে তারপর চাউলগুলো দিয়ে দিব। তো প্রিয় আপুরা দেখো, মশলাটা কষানোর জন্য আমি এখানে পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ কুচি আর গরম মশলা দিয়ে দিব, এলাচ, দারচিনি, তেজপাতা এগুলি দিয়ে পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নিব। তো অনেকবারই আমার বয়সটা আজকে কাটতে হয়েছে, কারণ তোমাদের ভাইয়া চলে আসছিল, সেই জন্য আর কি। আর তোমাদের ভাইয়া আসলে আমি বয়স দিতে তেমন একটা পারি না, অন্যরকম লাগে। তো এখানে সব মশলা দিয়ে দিচ্ছি, সাথে আলুটাও ভেজে নিয়েছি, আবার অন্য একটা ইয়ার মধ্যে নিয়ে ভাজবো, সেই জন্য একসাথে দিয়ে ভেজে নিলাম আর কি। তো এখানে আদা রসুন 2 চামচ দিয়েছি। আজকের ভুনা খিচুড়িটা কিন্তু একদমই ঘরোয়াভাবে রান্না করব, ঘরে যা মশলা ছিল তা দিয়েই রান্না করব, খুব সহজে রান্নাটা করে নিব। বৃষ্টি ভেজা এই ভুনা খিচুড়িটা একদম ঘরোয়াভাবে রান্না করে যে কেউ কিন্তু ঘরে বানিয়ে খেতে পারেন। তো সব মশলা এখানে দিয়ে দিলাম। এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, আদা রসুন বাটা, লবণ সব কিছু দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। আর সামান্য পানি দিয়ে দিব যেন মশলাটা না পুড়ে যায়, সুন্দরভাবে কষানো হয়ে যায়। তো মশলাটা কষানো হলে কিন্তু রান্নাটাও খুব ভালো লাগে খেতে। তো আমি জানি না আমার ব্লগ ভিডিওর মধ্যে কেমন কতটুকু বোঝাতে পারি, আর আমি তো অন্য কোনো কথাও বলি না, শুধু আমার যা কাজকর্মের কথা এগুলি কিন্তু বলি। অন্য আপুরা কিন্তু অনেক সুন্দর সুন্দর কথা বলে, তার সংসারে বা অনেক কিছুই বলে। তো যেহেতু আমি অন্য কিছু বলি না, আমি শুধু আমার কাজের কথাই বলি। তো মশলাটা যখন কষানো হয়ে গেছে তখন কিন্তু আমি ডিমটাকে দিয়ে দিছি। এখানে ডিমটা আমি আগে ভেজে নিয়েছিলাম, তারপর কিন্তু চাউলগুলি দিয়ে ভালো করে ভেজে নেব। এটাকে 1 মিনিটের মতো আমি চাউলটাকে ভালো করে ভেজে নেব। যখন ভাজা হয়ে গেছে পরিমাণ মতো পানি দিয়ে দিব। তোমরা চাইলে এটাকে একটা পরিমাণ মানে মেপে নিতে পারো। আমার যেহেতু এটা আইডিয়া হয়ে গেছে সেজন্য আমি এভাবে দিয়ে দিলাম। আর অল্প একটু পানি লাগবে, তো এখানে আর অল্প একটু পানি অ্যাড করে দিব, দিয়ে রান্নাটা করে নেব। তো ভালো করে নাড়াচাড়া দিয়ে এখানে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব আস্ত, দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। তো একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তার কিছুক্ষণ পরে এসে ঢাকনা উঠিয়ে নাড়াচাড়া করে নেব। দেখো মাশাআল্লাহ কত সুন্দর, একদমই ঝরঝরে হয়ে গেছে। ঝরঝরে ভুনা খিচুড়ি খেতে চাইলে এভাবে বানিয়ে খেতে পারেন। এখন তো প্রায়ই বৃষ্টি হবে। আর গতকালকে বলেছিলাম
কালবৈশাখী ঝড়ে আমাদের গ্রামের বাড়িতে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। 5টা কাঁঠাল গাছ পড়ে গেছে, আর কাঁঠাল গাছটির মধ্যে অনেক কাঁঠাল ছিল। তার সাথে আমার বাবার মাথাও ফেটে গেছিল গাছ কাটতে গিয়ে। তো যাই হোক, সব কিছু মিলিয়ে আজকের ব্লগটা আমি শেষ করে নিচ্ছি। আর আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। বোনা খিচুড়িটাও কেমন হয়েছে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন কোনো ব্লগে কথা হবে। আমার পরিবারের জন্য দোয়া করবেন। এখন সব জায়গাতেই বৃষ্টি হচ্ছে, কম বেশ সব এলাকাতেই বৃষ্টি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।